আমরা ওনার এই ব্যালেন্সটা নিলাম 31-30 দিনে ওনার ব্যালেন্স হচ্ছে 64.39, ঠিক আছে 64.39। আমার এখন চেক করব এটার ব্যালেন্স ঠিক আছে কিনা। ওকে, আমি ফার্স্ট যে কাজটা করব, রিপোর্টে গিয়ে আমি ট্রায়াল ব্যালেন্স রান করব। ট্রায়াল ব্যালেন্স রান করবো কোন ডেটের, যে ডেটের আমি ব্যাংক রিকনসিলিয়েশন চেক করতেছি ওই ডেটের। আমি 31 দিনের ব্যাংক রিকনসিলিয়েশন চেক করতেছি, আমি 31 দিনেরই করব। তো 31 দিনের হলে আমি এখান থেকে মাসের প্রথম থেকে করতে পারবো, যে দিনেই করি মাসের প্রথম করে 1 বছর পিছন থেকে করি, কিন্তু এন্ডিং ডেট হবে এইটা, এন্ডিং ডেট হবে এইটা 31/3 এইটা, ঠিক আছে, এই এন্ডিং ডেটটা হবে। ওকে, শুরু যেখান থেকে করি এটা কোনো ইস্যু না, ইস্যু হচ্ছে ওদিকে। ওকে, সো কত ছিল 6439, দ্যাট মিনস এটা কারেক্ট, এটা কারেক্ট। আচ্ছা, এরপরও আমজাদ ভাইয়ের ব্যাংক রিকনসিলিয়েশনে ভুল থাকতে পারে, যদি এক বিলের পেমেন্ট আরেক বিলে পে করে দিছে এরকম হতে পারে, এই জাতীয় ভুল থাকতে পারে, বাট অ্যারিথমেটিক্যালি এটা কারেক্ট। এখানে এই পিরিয়ডের ভিতরে আনরিকনসাইল্ড কোনো আইটেম নাই। একটা জিনিস আপনি চেক দিলেন, একভাবে চেক দিলেন, পেয়ে গেলেন। আর একটা ওয়ে দেখেন, আপনি রিকনসিলিয়েশন ইয়াতে গেলেন, এটাই সবচেয়ে বড় চেক। এটা হলে মোটামুটি আপনি নিশ্চিত যে এখানে আর মানে অ্যারিথমেটিক্যালি আর কোনো এখানে রং কিছু নাই। আপনি চার্ট অফ অ্যাকাউন্টে যদি যান, আমি ওনার কোন অ্যাকাউন্ট ছিল 560 এটা তো বিগিনিং ব্যালেন্স তো এমনি দেয়া থাকে তাই না? আমরা তো বিগিনিং ব্যালেন্স পেয়ে যাই। বুঝিনি, আবার বলেন। এটা ওপেনিং ব্যালেন্স না? ওপেনিং কোনটা ব্যালেন্স না, কোনটা যেটা ভাইয়া? এই মাত্র যেটা 64.39 যেটা করলেন, যে বিগিনিং ব্যালেন্স না ভাই? এটা 1 এপ্রিলের বিগিনিং ব্যালেন্স, 31 মার্চ পর্যন্ত রিকনসাইল ব্যালেন্স। ও আচ্ছা, হ্যাঁ, মানে এখানে অলওয়েজ আপনি বিগিনিং ব্যালেন্স পাবেন পরবর্তী মাসের বিগিনিং ব্যালেন্স। ইয়েস থ্যাংক ইউ আই গট। আচ্ছা, এখন হইলো আপনার 560 1100 নাম্বার। 11, আচ্ছা 1100 নাম্বার এখানে আসতেছে না কেন? আসছে, এই যে এটা সে অ্যাকাউন্ট। আমি যদি এখানে এসে এখানে এসে ফিল্টারিং করি ওই ডেটে, অ্যাপ্লাই করলাম, অ্যাপ্লাই করার পর কি আসে দেখি। আচ্ছা, আমি ওই যে আমজাদ ভাইয়ের রিকনসিলিয়েশন ছিল এই ডেটে, হ্যাঁ, আমি এই ডেটের প্রথম চেকটা আমি করে ফেলছি, এটা 100% কারেক্ট। এখানে অ্যারিথমেটিক্যালি আর কোনো ভুল নাই। যদি অ্যারিথমেটিক্যালি ভুল থাকতো, কি হতো আপনি খেয়াল করেন, সবাই খেয়াল করেন। মনিরুজ্জামান ভাই যেহেতু পড়াশোনার কথা বলতেছি একটু বিশেষ করে মনিরুজ্জামান ভাই, এখানে দেখেন আপনি সবগুলো কিন্তু আর মার্ক করা, সবগুলা আর মার্ক করা। সাদিয়া শুনেন, মন দিয়ে শুনেন। আমি যদি কত 124টা ছিল নাকি? আচ্ছা না, এইটাই 1 থেকে 124 এই হলো। আচ্ছা, আমাকে এখন কে আছে আমাদের সাথে এখানে? আর
আলবি কোথায়? আলবি সেকেন্ড পেজে মনে হয়। আলবি আপনি আছেন? হ্যাঁ, আপনি বলেন যদি ট্রায়াল ব্যালেন্সের সাথে এখানে এটা মিল না থাকতো, আমজাদ ভাই 64 যেটা অ্যামাউন্ট, ওটার সাথে যদি আমাদের ট্রায়াল ব্যালেন্স অ্যামাউন্ট মিল না থাকতো, এখানে কি ইম্প্যাক্ট পড়তো? এখানে আমাদের এখানে কি ইম্প্যাক্ট পড়তো? আলবি ছিল তো? যদি ভাইয়া মিল না থাকে তাহলে তো একে তো হলো ব্যালেন্সের ক্ষেত্রে এটা রং শো করবে, আর হলো কোনো আর কিংবা ওই যে গ্রিন বক্স সেটাও হয় আর থাকবে না, বা গ্রিন বক্সের ওখানে ম্যাচিং এর প্রবলেম থাকতে পারে। আচ্ছা, আর থাকবে না, এটাই আমি শুনতে চাইছি। এখানে যেটা হতো ইয়া ভাই, যদি ডিফারেন্ট থাকতো যদি ট্রায়াল ব্যালেন্স, রিকনসিলিয়েশন কিন্তু হয়ে গেছে, রিকনসিলিয়েশন অ্যামাউন্ট কিন্তু কারেক্ট, আপনার ব্যাংক স্টেটমেন্টে যা ছিল আপনার রিকনসিলিয়েশন স্টেটমেন্ট এখানে 6434 এটা কিন্তু কারেক্ট। এরপরও এটা কিন্তু কারেক্ট, এরপরও এখানে এমন কোনো আইটেম থাকতে পারতো যেটা আর মার্ক না, আর মার্ক না মানে এটা রিকনসাইলেশন আসে না, রিকনসাইল হয় নাই, ওই অ্যামাউন্টটা গিয়ে ওটা যদি পজিটিভ হইতো তাহলে ট্রায়াল ব্যালেন্স অ্যামাউন্ট বাড়াই দিত, নেগেটিভ হলে কমে যেত, ওই অ্যামাউন্টটার কারণে ট্রায়াল ব্যালেন্স মিলতো না। তাহলে আপনি যখন ট্রায়াল ব্যালেন্সে গিয়ে দেখবেন যে এখানে অ্যামাউন্ট ডিফার করতেছে, আপনি এখানে এসে সোজা স্ট্রাইক করবেন যে কোথায় বেটা কোথায় আছে, কোথায় লুকায় আছে। একটা সিচুয়েশন। দুইটা সিচুয়েশন হচ্ছে যে, আরেকটা সিচুয়েশন হচ্ছে যে এখানে আমি সবার মনে আছে, আমি সবসময় বলি কুইক বুক চলে পেয়ার করে, জোড়ায় থাকে। এই জোড়া সাইনটা হচ্ছে সেইটা, এই জোড়া সাইনটা হচ্ছে সেইটা যখন সে তার কাউন্টার ট্রানজাকশন, আমি আবার বলতেছি, অনেকবার বলছি আবার বলতেছি, কুইক বুক দুইটা জায়গা থেকে দুইটা সাইড থেকে সে ইনফরমেশন নেয়, দুইটা সাইড থেকে ইনফরমেশন নেয়, ঠিক আছে? আচ্ছা, দুইটা সাইড থেকে একটা হচ্ছে যে তার কাছে মোস্ট অথেন্টিক সোর্স হচ্ছে একটা, তার একটা পাশ হচ্ছে ব্যাংক, সেটা আপনি ম্যানুয়ালি আপলোড দেন, ব্যাংকে সেটা আপনি ফিড করেন, যেভাবেই করেন, একটা তার সাইট। আর একটা সাইট হচ্ছে যে ইনফরমেশন আপনি দিচ্ছেন বলতে কি, যখন আমি পারচেজে যাচ্ছি, সরি এক্সপেন্সে যখন যাচ্ছি, সরি আমি এখান থেকে একটা বিল নেই, এই ধরুন আমি এই বিলটা এখান থেকে একটা বিল নিলাম, আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ শহীদ ভাই। আচ্ছা এক্সাম্পল, আমি যদি এই যে বিল পেমেন্ট করছে, এটা মানে ব্যাংক থেকে করছে, আচ্ছা এটা মানে ব্যাংক থেকে, আচ্ছা ধরেন এই বিলটা যখন রেকর্ড হলো, এই বিলটা যখন রেকর্ড হলো, আচ্ছা এটা হচ্ছে আরেকটা সাইট, একটা সাইট ব্যাংক স্টেটমেন্ট যেটা আপনি আপলোড করে দিলেন, ওই একটা সাইট সে ইনফরমেশন নিচ্ছে, তার কাছে আছে। আরেকটা সাইট হচ্ছে যেটা আপনি যেটা দিচ্ছেন সিস্টেমকে, আপনি এখন বলছেন এই ডেটে একটা বিল রেকর্ড হয়েছে আমার, সিস্টেম এটা পেইড হয় না, বা সিস্টেমকে আপনি চাইলে এখানেই বলতে পারেন, এখানে আপনি বলতে পারেন মেক পেমেন্ট করে এটার পেমেন্ট রেকর্ড করতে পারেন। আচ্ছা, তো এখন কুইকবুক যেটা করবে, যদি এই পেমেন্টটা সিমিলার পেমেন্টটা ব্যাংক থেকে পে করা হয়ে থাকে সেম অ্যামাউন্টটা, সে তার অথবা এইটা এই যখন আপনি রেকর্ড করলেন, সে কন্টিনিউয়াসলি কিন্তু তার নিজস্ব ব্রেইন দিয়ে তার পার্টনার খুঁজতেছে, তো সে তো আর মানুষ না, তার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তার মানুষের মতো ইয়া না, সে কিভাবে করে, সে লিমিটেশন, তার কিছু লিমিটেশন নিয়ে সে চিন্তা করে এক্স্যাক্টলি সেম অ্যামাউন্টের কোনো ফিগার আছে কিনা ব্যাংকে, কথা বুঝছেন, এক্স্যাক্টলি সেম অ্যামাউন্টের কোনো ফিগার আছে কিনা ব্যাংকের, যদি ব্যাংক এই ধরেন যে ব্যাংক থেকে অ্যামাউন্টটা পে করা হয়েছে, ব্যাংকও চিন্তা করে এই ফিগারটা কোথায়, সেম ফিগারটা কোথায়, যখন মিলা যায়, যখন তারা খুঁজে পায়, হতে পারে যে তারা ডিফারেন্ট সাপ্লায়ার, সেম সাপ্লায়ার না, ভুল হইতে পারে, তখন সে গ্রিন হয়ে যায়, তখন সে হালকা আপনাকে গ্রিন সাইন দেয়। আর যখন আপনি ম্যাচ করে দেন জিনিসটাকে, যখন আপনি ম্যাচ করে দেন, তখন এই বক্স সাইনটা চলে আসে, তখন এই দেখেন, প্লিজ খুব মন দিয়ে শুনেন এই কথাটা, না বুঝলে আমাকে বলবেন, আমি আবার বলবো। চার্ট অফ অ্যাকাউন্টস 1100 কি গেল, ইয়া ভাই আমাদের কানাডিয়ান ভাই, আপনি শুনেন, মন দিয়ে শুনেন, এই যে তখন সে এই বক্সটা দেখায় এবং সি মার্ক হয়, সি মার্ক মানে ক্লিয়ার, অর্থাৎ ব্যাংকিং প্যানেল থেকে এটা ক্লিয়ার করা হয়েছে, ব্যাংকিং প্যানেল থেকে যখন ওর সাথে আপনি লক করে দিচ্ছেন, ম্যাচ করে দিচ্ছেন, তারা একজন আরেকজনের সাথে লক হয়ে গেছে, হ্যাঁ
আচ্ছা, তখন সে গ্রিন এই বক্সটা তখন আসে, এই বক্সটা দেখেন দুইটা দাগ বোঝা যাচ্ছে, দুইটা বক্স দুইটা ট্রানজাকশন এক হয়ে গেছে এবং সি মার্ক আসবে, এটা হচ্ছে ক্লিয়ার। এই হচ্ছে বক্স আর সির মাহাত্ম্য, কথা বুঝছেন? তাহলে যদি আপনি রিকনসিলিয়েশন করে ফেলছেন, এই যে ইয়াবাইয়ের যে পিরিয়ডটা ছিল ওখানে আমরা আবার যাচ্ছি, কাইন্ডলি প্লিজ 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 মন দিয়ে শুনেন, খুবই ইম্পর্টেন্ট জিনিস। আমি পিরিয়ড ছোট করে ফেলতেছি, আমি ওকে রাইট, আমি পিরিয়ড ছোট করে ফেললাম, 1 মাসের নিচে এখন। আচ্ছা, যদি এখানে এমন হয় যে এখানে আরো আছে, ব্যাংক রিকনসিলিয়েশনও কারেক্ট, ট্রায়াল ব্যালেন্সও কারেক্ট, কিন্তু আর আছে বাট এখানে একটা বক্স নাই, এখানে একটা ট্রানজেকশন নাই, তখন কি হবে? মানে এই বক্স নাই, বক্স ছাড়াই আর করা আছে, এরকম হইতে পারে কিনা? আচ্ছা, এখানে যদি একটা বক্স নীল বক্স না থাকে, অর্থাৎ এরকম 4টা সাইনটা না থাকে বাট আর করা আছে, দ্যাট মিনস এটা যে দুইটা পার্ট, কোন একটা পার্ট মিসিং থাকার পর ওখানে জোর করে আর করে দেওয়া হয়েছে। আমি চাইলে এখানে জোর করে আর করতে পারি তো, যেমন ধরেন এক্সাম্পল, আমি এখানে কাজ করতেছিলাম, কথার কথা, হ্যাঁ আজকে কাজ করতেছিলাম আমজাদ ভাইয়ের ফাইলে, তো কাজ করার সময় আমার এখানে, আমি সরি এটা ক্লিয়ার করে দিই, আমার এখানে এটা আর হয়ে যেতে পারে না, ভুল ক্রমে হইতে পারে। দেখেন এটা কোন ডেটের, আমি আর করে দিছি, দাঁড়ান আমি ডেটটা একটু দেখি, নাহলে পর আবার মনে থাকবে না, দাঁড়ান সরি, আমি ওইটা দেখাচ্ছি, কেমন হয় সেটা দেখাচ্ছি, সো ডোন্ট ওয়ারি, মাথায় প্রেশার নিয়েন না। আচ্ছা, আমরা আছি তো এখন। আচ্ছা, চব্বিশ দিন, আচ্ছা এই তো আসলো তো, 8 শেষ হইলো। আচ্ছা, আমি কাজ করতেছিলাম ভুলক্রমে বা ইচ্ছাকৃত না বুঝার কারণে আমি এটাকে আর করে দিছি। 21/4 ট্রানজাকশন 96 পাউন্ড, খেয়াল রাখেন পর আবার ভুলে যাব। 21/4 ট্রানজাকশন 96, দেখেন আমি কাজ করার সময় হয়, এটা খুব রেগুলার হয়, ভুলক্রমে আমার এটা আর হয়ে গেছে, আমি খেয়াল করি না, কাজ করার সময় হয়েছে আর কি, হইতে পারে। তাই যদি হয় এখন আমি দেখি ইয়াতে কি হইলো, কি বলে এটাকে, ব্যাংকে কি হইলো, ব্যাংক কি হইলো, দেখেন ওই 96 পাউন্ডটা ওই যে লাস্টে যে আপনি রিকনসিলিয়েশন করছেন ওখানে হিট করে ফেলছে, কারণ সিস্টেমের কাছে ইনফরমেশন আছে 31 দিন পর্যন্ত রিকনসিলিয়েশন হয়েছে এই অ্যামাউন্ট, এরপরে তার কোনো রিকনসিলিয়েশন প্রসেস করা হয় নাই। এরপর যে কোনো ডেটে যদি আপনি আর করে দেন, ওইটা কিন্তু ওই যে প্রসেস যেখানে আপনি লাস্ট রিকনসিলিয়েশন করছেন ওইটাকে মিসম্যাচ করে দেবে যে অ্যামাউন্ট দিয়ে করছেন, এবং সেটা সে বলে দিছে কেমন হয়েছে, সেটাও বলে দিছে। আপনি যদি বলেন এখানে ক্লিক করেন, সে আপনাকে দেখাই দেবে কোনটার কারণে হয়েছে, সে বলে দিছে এই যে তুমি এটাকে আর করছো। ভাই না বুঝলে আমি 100 বার বলবো, এই জায়গায় আপনাকে বুঝতেই হবে, আর কিছু না বুঝেন এটাই বুঝতে হবে আপনাকে। আমার বুঝতে অনেকদিন লাগছিল, সো আমি চাই না আপনারা সেম সমস্যায় পড়েন আর কি। এবং এটা না বুঝার কারণে ছেলেমেয়েরা ফাইলকে ঘেটে গুটে কিচ্ছু রাখে না, মানে কারো বাপের সাধ্য নাই এই যে ফাইলকে আপনি ঠিক করবেন। আমি ওই কথাদেরকে যেটা বোঝাতে চাচ্ছি যে যখন এই ধরনের সিচুয়েশন যখন দেখবেন তখন আপনি কি করবেন। আপনি আলবি ভাইয়া, হ্যাঁ আপনি বুঝছেন তো আপনার 31 মার্চ পর্যন্ত রিকনসাইল করা, আর আপনি আর করেছেন এপ্রিলের কোন একটা অ্যামাউন্ট, এক্স্যাক্টলি, হ্যাঁ রাইট, আর সেই কারণে ওরা এখন ওই মার্চে রিকনসিলিয়েশন নষ্ট করে ফেলছে। হ্যাঁ আচ্ছা, বুঝতে পারছি। হ্যাঁ, কারণ সিস্টেমের কাছে ইনফরমেশন আছে সে 31 মার্চ পর্যন্ত তার অ্যাকাউন্ট ক্লোজ ফ্রম দ্য রিকনসিলিয়েশন পয়েন্ট, অন্য কিছু না।
আমজাদ ভাই কথা খেয়াল করেন, রিকনসিলিয়েশন পয়েন্ট থেকে ওর কাছে ইনফরমেশন আছে মার্চ পর্যন্ত অ্যাকাউন্ট ক্লোজ হয়ে গেছে। তো এরপরে এই ডেটের পরে যেখানে আপনার রিকনসিলিয়েশন শেষ করছেন, এরপরে যে কোনো জায়গায় যদি আপনি ভুলক্রমে আর দিয়ে দেন, ওইটা ওখানে হিট করবে। একটা সিচুয়েশন আপনি পাইলেন, তো হ্যাঁ, যখনই আপনি এই ধরনের সিচুয়েশন দেখবেন, আপনি খুব ভয় পেয়ে মোটামুটি টেনশন, আপনার ব্লাড প্রেশার বেড়ে যাবে, এরকম হওয়ার কোনো কারণ নাই। কম্পিউটার কুইকবুক আপনাকে গাইড করতেছে, ও বলতেছে উই ক্যান হেল্প ইউ ফিক্স ইট, আপনি যেটা এটা ফলো করেন, এটা আস্তে আস্তে আপনি এখানে সে বলবে। আচ্ছা, তখন সে এক্স্যাক্টলি কোন ট্রানজাকশনটার কারণে হয়েছে ওইটা আপনাকে বলে দিছে। আপনি তখন আচ্ছা, এখানে যদি ধরেন যে ট্রানজাকশন আমি ডিলিটই করে ফেলছি, এমন ট্রানজাকশন, এমন একটা রিকনসিলিয়েশন একটা এমন ডিলিটই করে ফেলছি, তাই যদি হয়তো এখানে ডিলিটেড কথাটা লেখা থাকতো, ওটা হচ্ছে মোর ক্রিটিক্যাল সিচুয়েশন। যখন ডিলিটেড লেখা নাই, যদি তার মানে ট্রানজাকশন জায়গা মতো আছে, ওকে কাটা হয়েছে, বাট গোড়া সহ তুলে ফেলে দেওয়া হয়নি। গোড়া সহ যেহেতু তুলে ফেলে দেওয়া হয় নাই, আপনি ওরা নিয়ে কিছু করতে পারবেন, ওরা আবার আগের জায়গায় আনা যাবে। আপনি তখন ইনফরমেশন পাইলেন 21/4, এই ইনফরমেশন আপনি সব নিলেন। যাদের প্রয়োজন তারা নোট রাখেন, প্লিজ নোট রাখেন। আপনি করলেন গিয়ে এক্স্যাক্টলি ওই ট্রানজাকশনে হিট করলেন, কারণ আপনাকে এখানে সে বলে দিচ্ছে কেন হয়েছে, আপনার না বুঝার কিছু নাই। এই প্যানেলে সে ক্লিয়ারলি বলে দিচ্ছে আপনি কেন প্রবলেমটা হয়েছে, এবং সে বলে দিচ্ছে তুমি ওকে রেজিস্টার, তুমি ওকে রিকনসাইল করছো আর করছো 21/4, তা আপনার মাথায় আগেই আছে, আপনি প্রথম চেক ওদিক থেকে শুরু করছিলেন, আপনার রিকনসিলিয়েশন ডেট কোনটা আপনি মাথায় আগে জানতেন, সেটা যখন জানতেন আপনি এক্স্যাক্টলি ওখানে গিয়ে হিট করবেন। আপনি গিয়ে আমাদের চার্ট অফ অ্যাকাউন্টসে গিয়ে ওই জায়গায় হিট করে এই জায়গায় 8টা তুলে দেবেন। এটা আবার সি করে দাও স্যার, আমি সি না করলে আবার সিটা করে দিই, দাঁড়ান। আমার তো 31শে মার্চ পর্যন্ত আমার তো ক্লোজ করছি আমি ব্যাংক রিকনসিলিয়েশন, তো আমি এপ্রিলের একটা পোস্টিং যেটা এখানে কেন হিট করবে ভাই, মানে রিকনসিলিয়েশনে? ভালো কথা বলছেন। সিস্টেমের কাছে ইনফরমেশন আছে আপনার 31 তারিখ পর্যন্ত অ্যাকাউন্ট ক্লোজ রিকনসিলিয়েশন পয়েন্ট থেকে, এবং সে যখন সিস্টেম যখন ইনফরমেশনটা নিচ্ছে, তখন সিস্টেম ওইগুলোকেই কাউন্ট করতেছে যেগুলোতে আর মার্ক করা আছে। ও আচ্ছা আচ্ছা, মানে ও আর গুলো ও হিসাব করতেছে আর এর উপর ভিত্তি করে। তো আপনি এখন ডেট দেখা যাচ্ছে না, বেশি ছোট হয়ে গেল, আপনারা দেখতে পাচ্ছেন? দেখা যাচ্ছে। আচ্ছা, দেখা গেল, ঠিক আছে। আচ্ছা, এখন আমি এখন কাজ করতেছিলাম, কাজ করতে করতে করছেন কি দেখেন, আমি 27 দিনে, এটা অবশ্যই প্রথম পার্ট ইজি, সেকেন্ড পার্ট কিন্তু কঠিন, একটু লাগবে, মন দিতে হবে। এখন দেখেন আমি কাজ করতে করতে ভুলক্রমে সঞ্জিদা যেটা বলছে যে লক দিনে, ভুলে লক দিনে আমি 31 তারিখ পর্যন্ত লক দেওয়া যায়। লক দেওয়া যায়, এটা সবাই জানেন তো কিভাবে লক দেওয়া যায়? আচ্ছা, আমরা আবার দেখাবো অ্যাকাউন্ট সেটিং এ গিয়ে, নোরি আমরা প্রসিডিউর আবার দেখাবো। এখন দেখেন আমজাদ ভাই কাজ করে ফেলছে, লক দেয় নাই ভুলে, আমি কাজ করতে করতে ভুলক্রমে এখানে 8টা তুলে দিছি। 8টা তুলে দিয়ে একদম কোনো খোঁজ খবর নাই আর। তারপর এখন দেখেন, ও সরি, আপনাদের ওই সিচুয়েশনটা একবার দেখানো দরকার ছিল। আর তুলে দেওয়ার পর এখন দেখেন আপনি সরি একটু স্লো মনে হয় আমার এখানে আজকে ইন্টারনেট। ওই 300 পাউন্ড দিয়ে ওইটা অফ হয়ে গেছে। কথা বুঝছেন ভাই? কথা বুঝছেন? একটু ইয়ে করতেছি, ওনার এখন স্টুডেন্ট তো, ওনার তো প্র্যাকটিক্যাল কাজের ইয়ে নেই। তো আমি এখানে কি করবো, আমার করণীয় কি, আমি এখানে দেখবো কেন হয়েছে এই ধরনের সিচুয়েশন। যখন আমরা দেখবো এখানে অনেকগুলো হলে অনেকগুলো লিস্ট থাকবে, একটা হলে একটা ট্রানজাকশন লিস্ট থাকবে। আমি এখন লিস্ট দেখবো, বলছে এখানে আনরিকনসাইল করে ফেলা হয়েছে। আমি যদি ভিউ যদি করি, সে আমাকে জায়গার মধ্যে নিয়ে যাবে, জায়গার মধ্যে নিয়ে গেলে পরে আমি ওটা আর করে দিলে ঝামেলা শেষ। আজকে হবে, মানে নাম্বারও দিয়ে দিয়েছে, এটা একটা আইডি নাম্বার আছে, আইডি নাম্বার দিয়ে 27 দিনের একটা ট্রানজাকশন। আমি যদি এখন আমার রিকনসিলিয়েশন ইয়াতে যাই, সরি 27 দিনে যদি যাই, ওইটা আমি আবার যদি ঠিক করে দেই, 8টা করে দেই কিনা, আবার হয়ে যাবে কিন্তু।
আবার ঠিক হয়ে যাবে। হ্যাঁ, আপনি জায়গার মতো তুলে একেবারে সুন্দর মতো আবার আর বসা দিয়েছেন, কাজ শেষ। এখন আমি আমার ইয়াতে যাই, কি বলে এটাকে, ঠিক হয়ে গেছে না? ঠিক হয়ে গেছে না? এই দুইটা জিনিস যে আমি আপনাদেরকে বললাম, বুঝেন নাই কে আমাকে টেক্সট করে বলেন। আমি এই দুইটা কনফার্ম করে তারপর নেক্সট লেভেলে যাচ্ছি। এই দুইটা ইস্যু আপনি ফ্রিল্যান্সিং জগতে অহরহ পাবেন। বিশেষ করে যখন ব্যাংক রিকনসিলিয়েশন করতে বলবে, আপনি এই জিনিসগুলো পাবেন। রকিব ভাই, আপনি পাইছেন এই ধরনের কোন ইস্যু কখনো পাইছেন? রকিব ভাই, এগুলাই তো করতে হয়। এইটাই করতে হয়। হ্যাঁ, রাইট। এটা কি নষ্ট জিনিস ঠিক করতে দিবে? এরকমই কাজগুলো এরকম নষ্ট জিনিস ঠিক করতে দেওয়ার বিষয় এটা না। বিষয় হচ্ছে যে আপনার নষ্ট জিনিস ঠিক আসলে বিষয়টা নেগেটিভ সেন্সে না, ঠিক জন্য সবার তো সব দক্ষতা নাই, তাই না? বিশেষ করে বিজনেস ওনার তো জানে না সে কি করতেছে, কথা বুঝছেন? সে আলু কচু সব পাগায় আপনাকে দিছে। এখন মনে করেন এটা আপনাকে, যেমন আমাদের কাছে এখন একটা ইমন ভাই, ভাই বলেন, মনির ভাই বলেন। এখন আমি আরেকটু ডিপে নিয়ে যাচ্ছি। এইগুলো যদি আপনি বুঝে ফেলেন, ব্যাংক রিকনসিলিয়েশনের যত ডিফিকাল্ট ইস্যু আসুক, আপনার জন্য এটা জাস্ট একটা ছেলে খেলার ব্যাপার। মানুষ যখন আমাদের কাছে আসে আমরা হাসি, মানে এত সিম্পল মিস্টেক নিয়ে মানুষ আসে। আপনি দেখবেন মানুষ কত অসহায় হয়ে যায় যখন একটা সিম্পল মিস্টেক করে মিলাতে পারে না, যেটা আপনার জন্য 2 সেকেন্ডের ব্যাপার। আচ্ছা, আমি ব্যাংকিং প্যানেলে যাচ্ছি, কোন ব্যাংকটা ধরছিলাম ওইটাই আবার ধরি। কোথায় ছিলাম জানি আমরা, ইয়েতে, আচ্ছা যে কোনো একটাই ধরিয়ে নিবে। আমরা চার্ট অফ করছিলাম মনে হয়, হ্যাঁ লর্ডস নিয়ে কাজ করতেছিলাম। আচ্ছা, চার্ট অফ অ্যাকাউন্টসে গেলাম, আবার 3 মাসের স্টেটমেন্ট ছিল। এখন আমি আরো দুইটা সিনারিও দেখাবো, জাস্ট আমাকে ফলো করুন আর 100% অ্যাটেনশন দেন প্লিজ। আমি আবার এখন হচ্ছে আমি ইনসাইডে যখন ঝামেলা করতেছি, আমার রিকনসিলিয়েশন ডান, আমি একটা স্টেজ দেখাইছি, আমি আর্ট তুলে ফেলছি ইনসাইডে। একটা সিচুয়েশন হচ্ছে কি, ভিতরে একটা আর্ট তুলে ফেলছিলাম, আর্ট তুলে ফেলার পর এখন এই ঘটনা ঘটছে। ওয়েল, এখন আমি যেটা করব, লুইসা স্কোয়ারের এই লুইসারটা করবো। আচ্ছা লুইসারটাই করি। 26/3, হ্যাঁ 878/4। আমি একটা সিচুয়েশন হচ্ছে আমি আর্ট তুলে সেভ করে ফেলছি, ভুলে আর্ট তুলে ফেলছি, কাজ করার সময় ভুলে আর উঠে গেছে 26/3। আচ্ছা, তখন আমার যেটা হয়েছে, আমি যদি রিকনসিলিয়েশনে যাই, অফকোর্স এটা হয়ে গেছে। এখন সে আমাকে লিডে এখানে নিয়ে যাচ্ছে, নিয়ে যাওয়ার পর এখানে যদি আমি আসি, আমি এটা যদি যাই, এখানে সে বলতেছে এটা কি হচ্ছে না হচ্ছে। আচ্ছা, এটা একটা সিনারি গেল গিয়ে। এখন আমি আবার একটু মনে করেন যখন ভুল করলাম, আমি একটু আবার অ্যাডভান্স লেভেল ভুল করে ফেলছি। সেটা করছি কি, আমি গিয়ে আমার এখানে গিয়ে আমি করছি কি, কি মনে করে মানে কি করব বুঝতে পারতেছিলাম না। এটারে নিয়ে আমার ইচ্ছে, মানে কিছু একটা করতে ইচ্ছে হচ্ছিল। আমি কিছু কি করব এটা খুললাম, চিন্তা করলাম এটা ওপেন করে একটু দেখি। আচ্ছা, ইয়েস, না সরি, এটা চলে যাবে মনে হয়। আর আমি ওইটা আমি 8 তোলার পর মনে হয় আমি সেভ করি নাই, একটু দাঁড়ান, সরি। আমি আগে 8 তোলার পর আগে সেভ করে নি, না হয় হবে, আমি ভুলে সেভ করি না 8 তোলার পর। লয়েডসে ছিলাম, তাই তো? আচ্ছা আচ্ছা, এখন আমি আবার যাই। আচ্ছা, এই সিচুয়েশন আমরা এখন একটু আগে করলাম, আবার করি। দেখেন 26/3, এই যে লুইসা স্কোয়ার, এই যে সরি, হ্যাঁ আর উঠে গেছে, উঠে যাওয়ার পর আমি এটা নিয়ে এখন ঘাটাঘাটি করতেছিলাম। ঘাটাঘাটি করতে গিয়ে এডিট করতে গিয়ে আবার এখানে গিয়ে একটু পণ্ডিতি করলাম, আনম্যাচ করে দিলাম। আট তুলছি, আট তোলার সাথে সাথে তো ঘটনা ঘটে গেছে, যা ঘটার, তাই না? উঠে গেছে আমার ইয়ে। আচ্ছা, দিয়ে এখানে একটু ভাবসাব ধরে নাড়াচাড়া করলাম কিছুক্ষণ ধরে, আবার সেভ এন্ড ক্লোজ করে দিলাম, দিয়ে এখান থেকে বের হয়ে গেলাম। বের হয়ে গিয়ে একদম ভালো মানুষের ভাব ধরে, এখানে আমি কিছুই করি না, এমন একটা ভাব ধরে চুপ করে বসে রইলাম। আচ্ছা, এখন যেটা হবে, অফকোর্স এটা হয়েছে, তাই না? এটা তো হয়েছে। এখন যখন বস যখন খুব চিল্লাচিল্লি শুরু করছে, হইচই যখন শুরু হয়ে গেছে যে এটা কে করছে, আমার এই কাজ কে করছে,
তখন আমি চিন্তা করলাম কি করা যায় কি করা যায় কি করা যায়, কাজ যে আমি করছি সেটা তো আমি জানি। আচ্ছা আচ্ছা, কাজ যে আমি করছি সেটা তো আমি জানি। এখন আমি কি করা যায় কি করা যায় কি করা যায় করলাম, কি করব দেখি সম্বন্ধে একটা শর্টকাট একটা বুদ্ধি দিয়ে দেন, কি করব 2 মিনিটের মধ্যে। সরি ভাই, হ্যাঁ এখন তো চিল্লাচিল্লি শুরু হয়ে গেছে, ইয়া যখন নষ্ট হয়ে গেছে, কথা বুঝছেন? আমার যা কাজ করার আমি তো করে দিছি, এখন খুব কুইকলি বলে ফেলেন যে এখন এটা কি করব। এখন এটা যদি করতে হয় তাহলে আমাদের অডিট যে অপশনটা আছে সেখানে যেতে হবে। আমি কি করেছিলাম সেখানে অডিটের ভিতরে দেখা না না না, যাচ্ছে ওটা তো আপনি ভাই মানে সহি রাস্তা বলতেছেন। এখন আমি হইচই শুরু হয়ে গেছে, আমি আর মিলাই দিতে চাচ্ছি, আমি আর মিলাই দেব, এটাকে ফোর্স করে দেব, ফোর্স আর করে দেব, ফোর্স আর করে দেব। বাহ, খুব ভালো কথা, খুব সুন্দর, এটাই করি, ফোর্স আর করে দিলাম। আপাতত মুক্তি পাইলাম, তাই না? কারণ আপাতত কেন মুক্তি পাইলাম, কেন মুক্তি পাইছে আপাতত? কারণ আমার ব্যাংক রিকনসিলিয়েশন মিলে গেল, রিকনসিলিয়েশন মিলে গেছে, রিকনসিলিয়েশন বস তার ব্যালেন্স দেখতেছে না। আচ্ছা হ্যাঁ, খুব খুব খুশি এখন আমার, তাই না? কিন্তু ট্রায়াল ব্যালেন্সে মিসম্যাচ থাকবে না, ট্রায়াল ব্যালেন্স এখনো থাকবে না, দাঁড়ান, ট্রায়াল ব্যালেন্স থাকবে না। ট্রায়াল ব্যালেন্সে কি হয় দেখি নাকি, লিংকটা ছুটে গেছে, না অন্য অ্যাকাউন্ট গিয়ে রিকনসিলটা হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। এই পরিস্থিতিতে যদি অন্য কিছু করতে হয় এটা তো মিলে গেল, পরবর্তীতে যেটা আমরা দেখি, আমরা ফিজিক্যালি দেখি না, ভুল তো আমারও হইতে পারে, তাই না? আমার এই প্রসঙ্গে একটা কথা অনেকদিন মনে পড়ছে, সেটা আচ্ছা যে ফার্স্ট করে মিলিয়ে দিলেন। আচ্ছা, এখন আমি যদি এটা করি 64.39 হয়ে গেল গিয়ে, যাওয়ার পর কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। এই অবস্থায় আমাদের দেখেন আপনি, আমরা ওখান থেকে আনরিকনসাইল করে দিয়েছিলাম, ওই জায়গাটা আবার দেখেন, ওই জায়গাটা আরেকবার দেখেন, আনম্যাচ করে ওই জায়গাটা আবার একবার দেখেন। আনম্যাচ করেছিলাম কার সাথে? লুসিও, ওই জায়গাটা আরেকবার দেখাই, দেখেন আমি আপনাকে দেখাই একবার। 26 দিন, ওই যে স্যালারিটা আমি এখানে ইয়ে করে দিই। ছাব্বিশ দিনে যদি আমি আসি, এই যে হ্যাঁ, না এই যে এটা এখন আর আছে। আচ্ছা, আমি কি করছিলাম, প্রথমে 8টা তুলে দিছিলাম, নাম্বার 1 সিচুয়েশন। আর যখন তুলে দিছিলাম 878, আমার রিকনসিলিয়েশন মিসম্যাচ হয়ে গেছিল, আমার রিকনসিলিয়েশন মিসম্যাচ হয়ে গেছিল 878.4 এর কারণে। কিন্তু কথা খেয়াল করেন, তখন কিন্তু আমার এখানে বক্স ছিল, গ্রিন বক্স ছিল, দ্যাট মিনস ওরা পার্টনারশিপটা ঠিক ছিল। আচ্ছা, এরপর আমি কি করলাম, আমার যে মুহূর্তে আমি আর তুলে দিছি তখনই কিন্তু আমার স্টোরি শেষ হয়ে গেছে, আমার পুরো রিকনসিলিয়েশন নষ্ট হয়ে গেছে, তাই না? আচ্ছা, এখন আমি যে আর তুলে ফেললাম, আর তুলে ফেলার পর আরেকটু মাস্টারি করে করছি কি, এটার অরিজিনাল যে ট্রানজ্যাকশন ছিল সেই ট্রানজ্যাকশনের সাথে আনম্যাচ করে দিছি। এটা আনম্যাচ কার সাথে করছি? অরিজিনাল যেটা ব্যাংক ট্রানজ্যাকশন ছিল। এই যে আমি যে ব্যাংক ট্রানজ্যাকশনে যাই, দেখেন এই জায়গাটা হচ্ছে মেইন বুঝার জিনিস। আনম্যাচ থেকে এই অংশটা বুঝেন, দেখেন ও কিন্তু এখানে চলে আসছে 26 দিন না থাকবে, মাস্ট বি থাকবে, ব্যাংক প্যানেলে চলে আসবে। হ্যাঁ এই দেখেন সে চলে আসছে এখানে। এইটা হচ্ছে অরিজিনাল ব্যাংক প্যানেলের। একটা কথা আবার মনে রাখেন, বিশেষ করে যারা নতুন আসছেন, যারা আগে শুনেন নাই, এটা ভাই এমন জিনিস, এটা আপনি বুঝতে পারবেন না। এটা যেটা ব্যাংকের যেটা অরিজিনাল যেটা ট্রানজ্যাকশন লাইন, এটা মুছতে হলে তরিকা আছে, এমনি দিলেই মুছে যাবে না, অন্য সবকিছু মুছে যাবে। তরিকাটা কি? আপনি এটা সিলেক্ট করতে হবে, এক্সক্লুড করতে হবে, ওখান থেকে আপনি পারবেন, কথা বুঝছেন? এটা আপনি যাই করেন, এটা ভাই ও সোজাসুজি রাগ করলে বাপের বাড়ি চলে যাবে, আর কি করবে, কিন্তু কোথাও যাবে না, আসবে বাপের বাড়ি গিয়ে স্টপ, কথা বুঝছেন? আচ্ছা, এই হলো তার জায়গা, এই হলো তার বাপের বাড়ি, এতটুকু শেষে থেমে যাবে, গেল গিয়ে। কিন্তু অন্য সবকিছু কিন্তু ডিলিট করলে ডিলিট হয়ে যাবে, ওই জায়গা থেকে ডিলিট হয়ে যাবে। তো আমি কি যেটা করছি, ব্যাংকের যে ম্যাচিং যেটা ছিল ট্রানজ্যাকশনের সাথে, সেটা আনলক করে দিছি। আনলক করে দেওয়ার ফলে যেটা হয়েছে, সে এই জায়গায় চলে আসছে, অরিজিনাল ব্যাংক তার ব্যাংকের জায়গায় চলে আসছে, ট্রানজ্যাকশনের জায়গায় ছিল। যখন বসে বেশি হইচই শুরু করছে, আমি করছি কি, সুন্দর করে আর মেরে দিছি, আর মেরে দিয়ে ভালো মানুষ হয়ে গেছি। রিকনসিলিয়েশন রাইট, ট্রায়াল ব্যালেন্স রাইট,
আমি খুব তো খুশিতে বাগ করতেছি, আমার তো সবকিছুই রাইট, তাই না? কিন্তু আপনি যখন একজন প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট যখন এখানে দেখবে, তখন সে বুঝতে পারবে এটাতে ঝামেলা আছে, এটাতে ঝামেলা আছে। সে কেমনে বুঝবে? সে এটাকে যখন ড্র্যাগ ডাউন করবে, পেয়ার দেখবে না তো, সে যখন এটাতে ড্র্যাগ ডাউন করবে, সে মোটামুটি নেড়েচেড়ে যখন দেখবে, সে বুঝে ফেলবে যে এটাতে পেয়ার নাই। তো পেয়ার নাই কেন? পেয়ার যখন নাই আপনাদের কাছে এখন আমি যখন দেখবো বা একজন প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট দেখবে, সে বুঝবে ঘটনা কি হয়েছে, ঘটনা আপনি কি করছেন। কথা বুঝছেন? এই জায়গায় আমি ফোর্স করলে আর নিয়ে নিবে কেন? আমার তো ম্যাচই তো হচ্ছে না, কারণ তো আমি তো ম্যাচ তো আমি মানে ই করে দিছি, এখানে ফোর্স করলে আরটা নিবে কেন? ভালো কথা। এই আচ্ছা, আমি এটা পুরো জিনিসের পেছনে অতটুকু যেতে পারবো না। এখন আপনি যদি এই ট্রানজাকশনটা ওপেন করেন, আমি এটা ওপেন করতেছি, যেটাতে আমরা ফোর্স আর করছি সেটা আমি ওপেন করতেছি, কথা খেয়াল করেন। আমি এটা ওপেন করি নাকি? একটু স্লো আজকে আমার এখানে নেয়, জানি না কেন এই আসছে। খেয়াল করেন, সবাই খেয়াল করেন, বিল যখন থাকে, বিল যখন আপনি রেকর্ড করেন, তখন আনটিল পেমেন্ট করা পর্যন্ত ওখানে কোনো ব্যাংক থেকে পে করছে এটা ইনফরমেশন থাকে না, থাকবে না, না থাকাই স্বাভাবিক। বিল হলে যেটা পে হয়েছে এমন কোনো গ্যারান্টি নেই। কিন্তু যখন আপনি এক্সপেন্স রেকর্ড করেন, তখন তাকে ব্যাংকের ইনফরমেশন দিতে হয়। আপনি এখানে এটা এক্সপেন্স হিসেবে রেকর্ড করছেন, কিভাবে রেকর্ড হয়েছে এই প্রসঙ্গে আমি এখন যাচ্ছি না, অতটুকু পিছনে যাচ্ছি না, যারা বুঝার বুঝছেন, না বুঝলে আমি আবার বলবো পরে। কিন্তু যখন এক্সপেন্স হিসেবে রেকর্ড করেন, ইনস্ট্যান্টলি যখন রেকর্ড করেন তখনই তাকে ব্যাংক ইনফরমেশন দিতে হয়। এই ব্যাংক ইনফরমেশন দিচ্ছেন তাকে, আপনি সিস্টেমকে বলছেন সেটা লয়েডস ব্যাংক থেকে পে করা হয়েছে অ্যাকর্ডিং টু দিস এক্সপেন্স। এটা ম্যাচিং হয়নি, ব্যাংকের সাথে ম্যাচিং হয়নি, আপনি রেকর্ড করছেন। তো যেহেতু রেকর্ড করছেন, সিস্টেমের কাছে যেহেতু অতটুকু পর্যন্ত ইনফরমেশন আছে, সিস্টেমের কাছে প্রথম স্টেজ পর্যন্ত সিস্টেম বুঝতেছে এটা ব্যাংক থেকে পে হয়েছে। এরপর যখন আপনি গায়ের জোরে 8 দিচ্ছেন, সে 8টা নিচ্ছে, কারণ আপনি সিস্টেমকে বলছেন, ওই জায়গায় যাওয়ার রাস্তা আপনিই করে দিচ্ছেন। আপনি এই ট্রানজাকশনটা আসলে আপনি নিজে ম্যানুয়ালি করেন নাই, ব্যাংক সিস্টেম নিজেই তৈরি করে নিছিল। আপনি যখন ব্যাংক থেকে ম্যাচিং করছিলেন, মনে আছে? এই জায়গায় যেমন ধরেন, যারা আগে বুঝেন না এখন আবার শুনেন কথাটা, খুব বেশি ইম্পর্টেন্ট, যারা বুঝেন ভালো। এই জায়গা থেকে যদি আমি এখন এটা রেকর্ড করি, আবার রেকর্ড করি, আর একটা ট্রানজাকশন সিস্টেম তার পার্টনার সে তৈরি করে নেবে। আপনাদের অনেক এই কথাটা ভেরি ইম্পর্টেন্ট, আমার মাথায় ঢুকান ভাই। কুইকবুক পার্টনার ছাড়া চলবে না, পার্টনার ও পার্টনার ছাড়া কোনো ট্রানজাকশন হবে না। আপনি যখন ম্যাচিং করে ফেলছেন, এখানে আপনি তার কোনো পার্টনার কোনো ট্রানজাকশন পান নাই, এখান থেকে আপনি অ্যাড করে ফেলছিলেন, তখনই কুইকবুক নিজে আরেকটা ট্রানজাকশন তৈরি করে নিছিল। এটা তো ব্যাংক লাইন, সেই ট্রানজাকশনটা ছিল এইটা, কথা বুঝছেন? এবং সেটা ইনফরমেশনটা অ্যাজ পার ব্যাংকে যে ধরনের ছিল সেম, যার কারণে আপনি এখন আর করার রাস্তাটা তৈরি হয়েছে। আপনি এটা জানালে তো জানতে চাইছেন, তাই না? হ্যাঁ, সেটাই, ব্যাংক ক্রেডিট, ওয়েজেস পেবল ডেবিট, এভাবেই আছে। না, সিদ্ধি ভাই যেটা বলছে আমার হচ্ছে লেজারটা যে ভেঙে গেছে, এখন জানালটা কি রয়ে গেছে? হ্যাঁ, অবশ্যই আছে, নো ডাউট। এডিটে ভিতরে ঢুকে ভাই একটু দেখবেন কি এটার? হ্যাঁ, দেখেন আপনি মোরে গিয়ে আমরা একটা যে ট্রানজাকশনটা দেখি, এটা আছে। ভাঙার পরে কি এটা রিভার্স হয়ে গেছে? না শুনেন, নিচে মোরে গিয়ে যে একটা দেখা যায়, ও সরি ওইটা একটু দেখতে চাচ্ছিলাম, মানে কি ঘটনা ঘটছে ওখানে, না ট্রানজাকশন জার্নালটা, সরি ওইটা না ভাই, এটা ট্রানজাকশন জার্নালটা, জি এটা দেখেন। ডেবিট হইছে ব্যাংক জার্নালও ঠিক আছে, হ্যাঁ জার্নালও কিন্তু ঠিক আছে। জার্নাল কোথায় যাবে? কারণ সিস্টেম তো আপনি বলছেন জার্নালটা, আপনি জানেন, আপনি পোস্টিং দেন না আর কি। সিস্টেমকে আপনি বলছেন আমার অমুক ব্যাংক থেকে আমি এত টাকা এক্সপেন্স করছি, অ্যাজ সুন এস আপনি সিস্টেমকে ইনফরমেশন দিচ্ছেন, সাথে জার্নাল করেই নিছে সাথে। ভুল, এটা আপনি ভুল করছেন শুদ্ধ করছেন সেটা তো কুইকবুক আর বুঝতেছে না। অ্যাজ সুন এস আপনি ট্রানজাকশন ইনপুট দিবেন, সে জার্নাল করে নেবে।
এখানে তাহলে প্রবলেমটা হচ্ছে ভাইয়া আনম্যাচ করতে দুইটা ট্রানজাকশন এখন ম্যাচ কর, মানে ওরা লিংক হয় নাই, লিংকটা ছুটে গেছে, জাস্ট এটাই লিংকটা ছুটে গেছে, লিংকটা ছুটে গেছে। তো লিংকটা ছুটে গেলে প্রবলেম কি? আমার কোনো প্রবলেম নাই, কিন্তু অ্যারিথমেটিক্যালি কোনো প্রবলেম নাই, প্রবলেম নাই, অ্যাকাউন্টস করলে কোনো প্রবলেম নাই আমার, কথা বুঝছেন? কিন্তু প্রবলেম আছে ওই ব্যাংক ট্রানজাকশন তো কোথাও যাবে না, ওই ব্যাংক ট্রানজাকশন কোথাও যাবে না। বা ইন ফিউচার কোনো অ্যাকাউন্টেন্ট যদি এসে কোনো কারণে চেক দিতে হয়, যখনই সে দেখবে যে এখানে কোনো বক্স নাই, ম্যাচিং নাই, রিভিউ পেনাল্টি হয়ে গেল জিনিসটা, হ্যাঁ, তাহলে কিন্তু আর জিনিসটা এলোমেলো হয়ে গেল। রিপোর্টিং এ কি প্রবলেম থেকে যাবে ভাই? না, রিপোর্টিং ওকে থাকবে, কোনো প্রবলেম হয় না। অ্যারিথমেটিক্যালি রিপোর্টিং আপনি অ্যাকাউন্টস করে ফেললে কোনো প্রবলেম নেই, আচ্ছা, কথা বুঝছেন? কিন্তু প্রবলেম আছে কোন, আমি আপনাদেরকে ওই পয়েন্টে বোঝাতে চাচ্ছি। আপাত দৃষ্টিতে সবকিছু ঠিক মনে হলো, এখন চেকে গেলাম, সবাই মন দিয়ে দেখেন আমি কি করতেছি। তাহলে এরপর আসবো ফাইনাল স্টেজ, সোমেনদা যেটা বলছিল যদি ডিলিট করে দিই তখন কি হবে। ওকে, এখন আমি যখন যাবো আমি এটা কি করবো, এই ধরনের সিচুয়েশন যদি আসে কি করব। ওকে, তো আমি বুঝতে পারছি সাম রিজন, এইটা স্টেপটা লিখে নেন কাইন্ডলি, যাদের প্রয়োজন লিখে নেন প্লিজ। স্টেপ 1, যখন এটা এখানে আসে তখন আমার মাথায় চিন্তা হিট করতেছে, এটা যেহেতু এখানে আসছে ডেফিনেটলি এটা ব্যাংকে থাকবে, না হলে সেটা সে এখানে দিল কেন। আমি ফিজিক্যাল ব্যাংক স্টেটমেন্ট হাতে নেব, প্রথমে আমি এখানে দেখবো, আমার ব্যাংকিং প্যানেলে দেখবো আমার, তারপর ফিজিক্যাল ব্যাংক স্টেটমেন্ট চেক করে দেখবো, হ্যাঁ আসলেই আছে, ওখানেও আছে। আমি এখানে কিন্তু 8 তুলে দিছি, এখন দেখেন প্রথমে 8 তুলে দিছি, এখন আমি ঠিক করতেছি, এটা আমি কারেকশন করতেছি 26 দিন, হ্যাঁ এই যে 8 তুলে দিছি, সরি 8 তুলে দিয়ে সেভ করছি। প্রথম স্টেপ 1 কাইন্ডলি লিখে রাখেন, স্টেপ 1 8 তুলে দিলাম, 8 তুলে দিয়ে আগে সেভ করতে হবে, করলাম। করার পর আমি এখন আমার ফিজিক্যাল ব্যাংক স্টেটমেন্ট পাইলাম, হ্যাঁ এটা আছে। আচ্ছা, আমি যদি এখানে যাই, আমার যে এখানে ব্যাংকিং প্যানেল, এখানে যদি যাই, এখানে এখানেও আছে, তাহলে এটা কারেক্ট। কোনো কারণে আমি বুঝলাম এটা কিছু একটা সমস্যা হয়েছে, খুলে ফেলছিল আর লাগাইতে পারে নাই। এখন আমি দেখেন সে কিন্তু খুঁজে পাইছে, এখন অফকোর্স খুঁজে পাওয়ারই কথা। ম্যাচ করলাম, খুব সিম্পল প্রসেস, ম্যাচ করে আবার ওই 8 দিয়ে দিলাম, ঠিক আছে, ওইটা দিয়ে 8 দিয়ে দিলাম, ঠিক আছে। কই গেল আমার আর, এই যে এখানে একটা রিফ্রেশ করলে এটা আসবে, এখন বক্সটা আবার আসবে। এই পর্যন্ত বোঝা যাচ্ছে? এই পর্যন্ত ক্লিয়ার বোঝা যাচ্ছে? হ্যাঁ, তাহলে ব্যাংক টু ব্যাংক যেগুলো ট্রান্সফার থাকে ওগুলো তো তাহলে ভুল ট্রান্সফার দিয়ে ফেললে পরে আর তুলে আবার কারেক্ট জায়গায় গিয়ে আবার করা যাবে, ঠিক হয়ে যাবে, রাইট? হ্যাঁ, আপনি রিকনসিলিয়েশন করার পর যদি আপনি কোনো মিস্টেক পান, কোনো জিনিস ডিলিট করবেন না, ডিলিট করলে প্যাচ লেগে যাবে। 8 তুলে আস্তে আস্তে 8 তুলে আপনি কাজ করবেন। কোশ্চেন অ্যান্সার পেয়ে গেছি, থ্যাংক ইউ। এই যে আপনার 26/6 ছিল তো, এই কথাটা সবাই মনে রাখেন। 26/6 ছিল না? হ্যাঁ 26/3 সরি 26/3 সবাই মনে রাখেন। রিকনসিলিয়েশন হয়ে গেছে, আমরা ডান, সবকিছু করে ফেলছি। এখন আপনার কোনো কারণে এডিট করার প্রয়োজন হচ্ছে, কোনো কিছু ডিলিট করবেন না, 8 তুলে কাজ করবেন, তাহলে মানে সমস্যাটা অনেক কম হবে। জাস্ট আমার ম্যানুয়ালের ব্যাংক স্টেটমেন্ট, হাতের ব্যাংক স্টেটমেন্ট, কিচ্ছু না। এই যে সরি, ঠিক আছে, যখন সে ফর রিভিউ যখন থাকতেছে, সে কিচ্ছু না, তার কোনো ইম্প্যাক্ট নাই, তার কাছে থাকা না থাকা সমান। সে জাস্ট এখানে আসছে, এখন সে যখন সে ট্রিটমেন্ট ম্যাচ বা অ্যাড যখন করবেন, তখনই তার ইম্প্যাক্ট পড়া শুরু হবে, তখনই জার্নাল করে ফেলবে। এখানে আপনার 1000 ট্রানজাকশন পুরো থাকলে এগুলো কোনো ইম্প্যাক্ট নাই। আচ্ছা, এখানে যে এই লুইসার যে স্যালারির যে এটা ট্রান্সফার হবে, তো আমি যখন এটা ট্রান্সফার হিসেবে শো করে দিলাম, রিভিউ থেকে রিভিউড অপশনে পাঠিয়ে দিলাম, তখনই জার্নাল তৈরি হয়ে গেল। আর আমার ওইখানে আপনার গ্রিন বক্স দুইটা অটোমেটিক্যালি হয়ে যাবে, রাইট। আচ্ছা, বুঝতে পারছি। এখন দেখেন সে, আমরা যখন আবার করে দিছি, সে ইয়ে হয়ে গেছে, যে এইটুকু গেল, এই যে সে এখন গ্রিন হয়ে গেছে। আচ্ছা, এখন হচ্ছে এখন হচ্ছে আমি ভুলক্রমে এটা পুরো এখানে আসলাম, আমি ফিগারটা লিখে রাখি, এটা হচ্ছে মোস্ট নটোরিয়াস টাইপের আর কি ভুল। এটা করে প্রচুর লোকে করে। ওকে, একবার ডাইরেক্ট ডিলিট, কোনো কথা নাই, আসছি মনে হয়েছে এটা ভুল, এটা কিন্তু মানে যাই হোক, এটা বুঝছেন। এখন একদম ডাইরেক্ট অ্যাকশন, পুরাই ডিলিট করে দিলাম, ডিলিট করে হবে, এটা ডিলিট
হয় না? ডিলিট হয় না? দেখি হয় কিনা। ট্রানজাকশন ডিলিট, এটা একেবারে মুখস্থ আর সহ নিয়ে করছি, ডিলিট করে দিছি। এখন এখন কি তাল ভাই, এই জিনিসটা মন দিয়ে খেয়াল করেন, আমি যদিও ফান করে বলতেছি, 878টা। সো অল অ্যাবাউট জাস্ট মনে রাখার জন্য কথা বুঝছেন, বাট এটা ফান না, এটা আসলে সিরিয়াস বিষয়। সব দিক দিয়ে একটা একটা চেক করা শুরু করি। রিকনসাইলে কি হয় সেটা দেখি ফার্স্টে। We can help you fix it. Delete it. কে ডিলিট করছে হিস্ট্রি সব চলে আসবে, বা ওখান থেকে এই যে শো হিস্ট্রিটা আমার আসে নাই, কিছুক্ষণ আগে আমি প্র্যাকটিস করার সময় আমার হিস্ট্রিটা আসে নাই। আসবে এই যে, এবং সে কখন করছি পুরা কি কি কাজ হয়েছে ট্রানজাকশন নিয়ে সব চলে আসছে। এই যে অনেকবার আমরা সিটি তুলছি না আজকে, সবগুলো আসছে। উনি করছে আগে, উনি ভাই করছে মনে হয় কিছু কাজ করছে না, এই যে এখন ডিলিট করে দিছি আমরা সুন্দর মতো। আচ্ছা, এই সবগুলো হিস্ট্রি সহ নিয়ে এসে সে আসলো। আচ্ছা, কম্পেয়ার এটা আমাদের দরকার নেই জানার। আচ্ছা, এখন যখন দিলে তাহলে আমরা ডিলিট হয়ে গেছে, অফকোর্স আমার এখানে রিকনসিলিয়েশন নষ্ট হয়ে গেছে, এখানে আর কোনো কিছু ভাবাভাবি কিছু নাই। এখন আমি যে কোথাও গিয়ে আর মারবো সে সুযোগ আমার জন্য আর রাখে নাই, তাই তো? ওকে, এখন এখানে আসছে আপনাকে কি বলছিলাম মনে আছে? সবাইকে একটা কথা বলছিলাম, কি মনে আছে? ঘরে ফিরে যাবে, যেভাবে বাপের বাড়ি। এখান থেকে আপনি ডিলিট করতে পারবেন না রে ভাই, এটা ওর ঘর, এখান থেকে আপনি বুঝতে পারবেন না। যাই করেন ওর যাওয়ার জায়গা একটাই, ওখানে গিয়ে বসে থাকবে। সোর্সে থেকে যাবে সবসময়। এখান থেকে ডিলিট করা যায় বলছেন, ব্যাচে গিয়ে, ওটা অন্য কেস। সোর্সে গিয়ে থেকে যাবে, অর্থাৎ আপনি এই ব্যাংকিং প্যানেলটা ডিলিট করতে পারবেন না। সব ট্রানজাকশন কেউ ডিলিট করতে পারলেও ব্যাংককে যদি কোথাও ম্যাচ করার পরেও আপনি ডিলিট করেন, সে অরিজিনাল যে সোর্স সেখানে এসে বসে যাবে। আচ্ছা, তাহলে দুইটা ট্রানজাকশন ওখানে ম্যাচিং ছিল আর ছিল। আপনি এখন মাথায় ঢুকান আপনি কি মিস্টেক করছেন। সোমেনদা, আপনি যে বলছিলেন না ডিলিট করলে কি করবেন, এখন আপনি আপনার মাথাকে কাজ দেন, ব্রেইনকে কাজ দেন। আমি কি মিস্টেক করছি, কি ছিল ওখানে? ওখানে দুইটা ট্রানজাকশন ছিল, আমি ডিলিট করে ফেলছি। একটা পেয়ে গেছি, সাথে সাথে পেয়ে গেছি, আর একটা চলে গেছে, তাহলে ওরা আনতে হবে, তাই তো? আমি যদি পেয়ার করে আবার জিনিসটাকে আবার জোড়া লাগাইতে চাই, ওর পার্টনার আনতে হবে, তাই তো? কথা তো কিছু না। আচ্ছা, পার্টনার আনতে হবে আর করে দিতে হবে। আর কেমনে করে সেটা আমরা জানি। পার্টনাররা আনার কয়েকটা উপায় আছে। একটা উপায় হচ্ছে এখান থেকে যদি আবার আমি এখান থেকে সিলেক্ট করে দিই লুইসা স্কোয়াডের নাম দিয়ে, নেট ওয়েজেস পেয়েবল দিয়ে, তাহলে সাথে সাথে সে এখানে থেকে আরেকটা ট্রানজাকশন করে নিচ্ছে, ঠিক আছে? অথবা একটা ওয়ে, অথবা আমি কাইন্ডলি ভাই নোট রাখেন যাদের মনে থাকবে না, অথবা আমি এখানে নিয়তে গিয়ে এক্সপেন্স হিসেবে যদি রেকর্ড করি, এখান থেকে লুইসা স্কোয়াডের নাম দিয়ে সেম চার্ট অফ অ্যাকাউন্টস সবকিছু ঠিক থাকবে। আরে বাবা, কি আসে না কেন? কম্পিউটার আজকে খুব স্লো হয়ে যায়। যে আসছে, এখানে গিয়ে সেম ওই ব্যাংক ঠিক রাখবো, এটার নাম লুইসা স্কোয়াড দেবো, লুইসা স্কোয়াড দেবো, ডেট যেটা ছিল 26/3 সেটা দেই। কার মাথায় হিজিবিজি লাগতেছে, কে বুঝতেছেন না? কার মাথা ভাঙতে হবে দেখি বলেন। সরি, নেটের জন্য একটু মিস করলাম। আচ্ছা, যাও, খুব সিম্পল জিনিস, ভেরি সিম্পল জিনিস, যদি আপনি একবার বুঝে যান। ওর যেটা ক্যাটাগরি সেটা করে দিচ্ছি, ওর যেটা ডেসক্রিপশন সেটা এখান থেকে করে দিচ্ছি। সেভাবেও আমি ট্রানজাকশনটাকে আনতে পারি, ফিরে আনতে পারি, অথবা স্ট্রেট ফরওয়ার্ড ওখান থেকে যদি আমি ম্যাচিং করে দেই, স্ট্রেট ফরওয়ার্ড, তাহলে তাও সে সিস্টেম আর একটা জিনিস তৈরি করে নেবে। তো আমি এটা যদি ইজিটাই করি, দেখেন সুমনদা দেখতেছেন? জি ভাই, জি। এই যে বাস, এটা করলে বস এখানে ওয়ান ম্যাচ ওয়ান রেকর্ড ফাউন্ড দেখাতো, দেখাইতো আর কি। এক্স্যাক্টলি। আচ্ছা, এখন আপনি অ্যাড করে দিলেন, তাহলে এই দেখেন এখন সে আরেকটা জিনিস তৈরি করে নিল। দেখেন আপনি ওখানে গিয়ে এখন দেখেন, এই জিনিসটা আপনাদেরকে দেখানো খুব দরকার ছিল আমার। আমি গত 2 ক্লাস থেকে ঘুরতেছিলাম এই জিনিসটা নিয়ে ডিসকাস করার জন্য, সময় সুযোগ হয় না। এটা
এই যে আমার কই গেল রে বাবা, কই গেলা। এই যে এখন সে সি হয়ে আসছে, বিকজ দুইটা ছিল ম্যাচ হয়ে ওখান থেকে সে ম্যাচ হয়ে আসছে। এখন আমি যদি আর করে দিই, আমরা রিকনসিলিয়েশন জায়গা মতো চলে যাবে। দিয়ে মাস্ট বি সেভ করার কথা মনে রাখবেন। ওকে, যদি আপনি একটা রিফ্রেশ মারেন, এই হচ্ছে প্রবলেমের বেসিক ধরন, বেসিক না অ্যাডভান্স ধরন, এর বাইরে